ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই, শুধুমাত্র বিনোদনের জন্য বানানো। মন্টুর মিষ্টির দোকান। গ্রামের মধ্যে মন্টুর মিষ্টি ছিল সবথেকে সুন্দর ও স্বাদে ভরা। প্রতিদিনকার মতো মন্টু সকালবেলায় মিষ্টি বানাচ্ছিল। সেই সময় মদন মিষ্টির দোকানে এলো। এই যে মন্টু কাকা, আমাকে 10 পিস রসগোল্লা দাও তো। বাড়িতে ছেলে পুলেরা খেতে চেয়েছে, তারা নাকি গরম রসগোল্লা খাবে। একটু ভরে দাও তো তাড়াতাড়ি করে। দেবো তোকে 10 পিস নয়, 20 পিস মিষ্টি দেবো, কিন্তু আগে যে বিলগুলো তুই করে রেখেছিস সেই টাকাটা আগে মেটা। আজ নগদ, কাল ধার। আজ থেকে ধার দেওয়া বন্ধ। কিন্তু কাকা, আমি তো বলেছি তোমাকে 1 মাসের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু তোর সেই মাসটাই কবে হবে শুনি? তুই তো আজ 6 মাস ধরে বলতে আসছিস, প্রত্যেক মাসে আসছিস আর বলছিস দিয়ে দেবো। তোর মাসটা কবে হবে শুনি? কাকা, তুমি তো জানো আমার কাজ চলে গেছে। আমি কাজ পেলে সবের আগে তোমার টাকাটা মিটিয়ে দেবো কাকা। ঠিক আছে, তুই যেদিন কাজ পাবি সেদিন আসবি আমার কাছে। এখন যা, সকালবেলায় বিরক্ত করিস না যেন, আরও খদ্দের আছে আমার কাছে। আরে মন্টুদা, এইসব ভিখিরিগুলোকে কেনই বা ধার দাও? শুধু এরা মিষ্টি খেতে জানে, পয়সা দিতে জানে না। আরে ছাড়ো তো ওর কথা, তুমি বলো তোমাকে আর কি দেব, কি লাগবে? কিছু নিয়ে যাও বাড়ির জন্য। তারপর মদন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। কি মজা বাবা এসে গেছে, কি মজা বাবা এসে গেছে, আমি মিষ্টি খাবো কি মজা বাবা এসে গেছে। কি গো, খালি হাতে ফিরলে যে? মিষ্টি কই? বাচ্চাটা সেই সকাল থেকে মিষ্টি মিষ্টি করে পাগল হয়ে যাচ্ছে। তোমার হাতে তো মিষ্টি দেখছি না। মিষ্টি কি করে আনবো? মন্টু কাকা যে আজ থেকে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। বলেছে আগের বাকি না দিলে আর কোনো দিন কিছু দিবে না। আমাকেও মুদিখানা দোকানে বলে দিয়েছে, আমি যদি 1 সপ্তাহের মধ্যে আগের টাকাও ফেরত না দিই তাহলে আর কোনো মাল দিবে না। কিভাবে চলবে আমাদের সংসার? তুমি কিছু করো। ঠিক আছে, আমাকে আর ওই কাজের আশায় বসে থাকলে চলবে না। এরপর আমার যেটুকু জমি আছে সেটুকুই না হয় চাষ করব। আমি চললাম মাঠে। তারপর মন্টু মাঠে চলে গেল। আর মন্টুর মা মন্টুকে বলল, বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা তোর জন্য মিষ্টি আনবে আর তুই মজা করে খাবি, ঠিক আছে? কেমন? যাও এখন খেলা করো। মন্টু এদিকে আবার খেলা করতে চলে গেল। মন্টুর মা দাঁড়িয়েই থাকলো আর মনে মনে ভাবতে লাগলো, হে ভগবান, আমাদের কিছু একটা করে দাও। এরপর আমি এই জমিটাতে ফুলকপি চাষ করব। এখন বাজারে ফুলকপির যা দাম, যদি ভগবান আমার মুখ প্রাণে চাই তাহলে ফুলকপি বিক্রি করে আমার সব দেনা শোধ হয়ে যাবে। সংসারটা খুব ভালোভাবেই চলবে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি চলে যাই। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে বউকে বলে, কই গো, পুরো জমিটিতে ফুলকপি চাষ করে দিয়েছি, এবার শুধু 1 মাসের অপেক্ষা, তারপর দেখা যাক ভগবান কি দেয়। আরে, এ তো দেখছি ফুলকপি তো পুরো ভরে গেছে। আরে, কি যে আনন্দ হচ্ছে আমার। আরে, আমার আমার আর কোনো চিন্তা নাই। আমার এই ফুলকপি বাজারে বিক্রি করে সব দেনা পাওনা সব মিটিয়ে দেব। এরপর আমার জিন্দেগিটা সুখে পেরিয়ে যাবে। হে ভগবান, ধন্যবাদ ভগবান। তারপর মদন সব বাজারে বিক্রি করে দেয় তার ফুলকপি। আর সেখান থেকে যত টাকা হয় সেই টাকা দিয়ে তার যত দেনা পাওনা ছিল সেই দেনা পাওনাকে মিট করে ছেলের জন্য 1 ঝুড়ি মিষ্টি এনে ছেলেকে দেয়। আর তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।